এটি ঠিক করেন, নেমে যাইতো। আপনার সাউন্ড সিস্টেমে আপনার সাউন্ড সিস্টেম ভালো না, কথা বলা কষ্ট। এই আমার কানে কোনো আওয়াজ আসে না। একটা ঘুরায় এদিকে দেন, একটা সাউন্ড বক্স এদিকে ঘুরায় দেন, এদিকটা একটা ঘুরায় দেন। আমি কথা না শুনতে পারলে কথা বলতে পারবো না। আপনার সাউন্ড সিস্টেম, আমি আগে এসে বলছি যে সাউন্ড সিস্টেম ভালো করেন, আপনি ভালো করেন নাই। মিষ্টি মিষ্টি হাসলে তো হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون وقال تعالى في كلامه إن جهنم كانت مرصادا للطاغين مآبا وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب فيما أنفقه وما عمل فيما علم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা একটু সাউন্ড আমার কানে আসে না وعلى آل مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد مصطفى तुम ही हबीब पकदावर हो शफिया शिया मुश्किल कुशाए रजमा हशर हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين হাজী নুরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং বড়বাগ একতা ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি
ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম তাফসীরুল কোরআন মাহফিল, রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন, রব্বুল আলামিন বিভিন্ন বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা এই কথাগুলো শুনছেন, রব্বুল আলামিন এই আয়োজনের ওসিলায় রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিলকে তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও হে রব। রব্বুল আলামিন যারা সহযোগিতা করেছেন, যারা টাকা পয়সা দিয়ে এই মাহফিল বাস্তবায়নের জন্য এই পর্যন্ত এনেছেন, রব্বুল আলামিন আমরা যারা শুনতে এসেছি কথা বলতে এসেছি, আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় জান্নাতের একটু জায়গায় এই মানুষগুলোকে এই ধরনের একটি জায়গায় তুমি আমাদের সকলকে বসার জন্য তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আখতারুজ্জামান সদা সাহেব, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন আছেন, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আমার পূর্বে ইতিমধ্যেই আলোচনা করেছেন হযরত মাওলানা আবুল ফজল হুসাইন আহমেদ আল মক্কি হাফিজাহুল্লাহ। আমার আগে চমৎকার করে আপনাদের সম্মুখে কথা বলছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। সময়ে তার কথা শুনলে অনেক সময় আমাদের কাছে আমরা তার ছাত্র হওয়ার মতো মনে করি। আমার একান্ত শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার হাফেজ মুফতি মাসুদুর রহমান জাহিদি সাহেব, সারা বাংলাদেশে যিনি কোরআনের কথা বলে বেড়ান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মেহমানদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলি আমিন। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আমি সেই দেখলাম আমার ইউনিভার্সিটির এক বড় ভাই মহসিন ভাই আমার পিছনে আছেন। মহসিন ভাই কি চলে গেছেন নাকি? আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের মানুষ এই মাহফিলের এই জায়গায় আছেন, কথা ঠিক কিনা বলেন? আমি বলি ঢাকা শহরের কোন একটি জায়গা আর ইউনিভার্সিটির ক্লাসরুম একই ধরনের অবস্থা। একটা ক্লাসরুমে যদি 70টা মানুষ থাকে তাহলে 70টা জেলার লোক থাকে, কথা ঠিক কিনা বলেন? আমার ঢাকা শহরের একটা বিল্ডিং এর ভিতরে যদি 20 জন মানুষ থাকে, 20 জন মানুষের ভিতরে মিনিমাম 18টা ডিস্ট্রিক্টের মানুষ থাকে, কথা ঠিক কিনা? তো সেই জায়গায় আমরা যারা এসেছি, এই আলোচনা আমাদের মা বোনেরা যারা শুনছেন, এই শব্দযন্ত্রের আওয়াজ যে পর্যন্ত পৌঁছায়, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলকে আবারও আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজটা শুনে মনে হলো যে আপনারা একটু জিমায় আছেন। সকলে সালামের উত্তর দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। শুরুতেই সেই মহান রব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসাকে উজাড় করে দিয়ে শুকরিয়ার মস্তক অবনত করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখের আগ পর্যন্ত আর 5 তারিখের পরে সারা দেশে যখন আমরা কোরআনুল কারীমের এই কথাগুলো বলে বেড়াই, যারা আয়োজন করে থাকেন তাদের কি পেরেশানি, যারা আলোচক হিসেবে দিয়ে থাকেন তাদের কি পেরেশানি,
এই সকল পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন ছিন্ন ভিন্ন করে দিয়ে গোটা ময়দানকে আল কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মিরপুরের এই অঞ্চলের বড়বাগ বাজার সমিতি এবং হাজী সুরুজ্জামান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই কোরআনের জলসার আয়োজন করার জন্য আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের মহামানব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবতাকে অন্ধকারের দিক থেকে ফিরিয়ে এনে জাহান্নামের দিকে ধাবমান একটি সমাজকে পথ ঘুরিয়ে ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের পথের সন্ধান দেওয়ার জন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে জনমানবহীন পাথর এবং মরুদ্যানের ভিতরে বেষ্টিত একটি জনপদে আল্লাহ রাব্বুল আলামিন যাকে এক টুকরা জান্নাতের নূর কোরআনুল কারীম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেই কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে আমরা বাংলাদেশের এই তৃতীয় বিশ্বের একটি অঞ্চলে জনপদে এতটুকু ইমানের নূর আমাদের হৃদয়ে টাচ করার সুযোগ হয়েছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে মাগফিরাত কামনা করছি, শেফায়ে কামেলা আজেলা দানের জন্য মহান মাবুদের দরবারে কাইমুর রব্বকে প্রার্থনা করছি। সকল আম্বিয়া কেরাম, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন আজকের এই দিন পর্যন্ত সত্যের পক্ষে দাঁড়িয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যারা তাদের জীবনকে অকাতরে বিলিয়েছেন, দেশমাতৃকার জন্য গত 5ই আগস্ট এবং তার ধারাবাহিক 36শে জুলাই পর্যন্ত যারা জীবন দিয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের সকলের যারা সামান্যতম ঈমান নিয়ে কবরে গেছেন তাদের সর্বোচ্চ আলায়ে মাকাম রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলি আমিন। আর যারা আহত পঙ্গুত্ব অবস্থায় আছেন তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দানের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। রব্বুল আলামিন তাদেরকে কবুল করুন এবং শেফায়ে কামেলা আজেলা দান করুন, বলি আমিন। বিশেষ করে গতকাল এই পঙ্গু হসপিটালের সামনে সর্বশেষ ইন্টারকন্টিনেন্টাল হসপিটাল হোটেলের সামনে যেই আহত পঙ্গুত্তরা তাদের চিকিৎসার জন্য হসপিটালের বেড ছেড়ে রাস্তায় এসেছেন, ভিতরে কি আছে জানি না, বাহ্যিক এই দৃষ্টিভঙ্গিতে আমরা বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টকে অনুরোধ করে জোর দাবি এই মাহফিল থেকে জানাই, সকল আহতদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থায় সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনারা কি রাজি আছেন? তাদেরকে আমরা রাস্তায় আর দেখতে চাই না। যে মানুষগুলো তাদের জীবন দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে ওই চেয়ারে বসেছেন, এসি রুমের ভিতরে বসে বসে তারা রাস্তায় থাকবে, এটা এদেশের জনগণ আর মেনে নিবে না, ঠিক কিনা? সরকারকে বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই মানুষগুলোর জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সরকারের শুভবুদ্ধির উদয় হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সামনের দিকে কথা বলার জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
আমি আপনাদের সম্মুখে কথা বলতে এসেছি, এর অর্থ এই নয় যে আমি খুব বিরাট একজন পণ্ডিত হয়ে গেছি, এই পাণ্ডিত্য জাহির করার জন্য আমি আপনাদের এখানে আলোচনা করার জন্য আসি নয়। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। কোরআন এবং সুন্নাহ স্টাডি করে, পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি এর শেষ পর্যায়ে এসে আমরা যতটুকু শিখেছি, শুনেছি, পড়েছি, আমাদের উস্তাদরা যারা আমাদেরকে শিখিয়েছেন, সেই কথাগুলো পারস্পরিক শেয়ার করার মাধ্যমে আমরা কিছু কথা নতুন করে আবার মেমোরাইজ করতে চাই, যাতে এই কথাগুলোর ভিতর থেকে একটি কথাও যদি আমার আপনার জীবনের জন্য কল্যাণকর হয়ে থাকে, একটি কথাও যদি আমার আপনার জন্য হেদায়েত লাভের জন্য একটি ওসিলা হয়ে থাকে এই মাহফিল, তাহলে হতে পারে এই মাহফিলই আমাদের জন্য নাজাতের জন্য একটি ফাইসালা হতে পারে। কথা ঠিক কিনা বলেন? হুজুর খুব সুর করে ওয়াজ করলো, হুজুরের দেখতেও খুব সুন্দর, কথাও ভালো বললো। এখান থেকে ওয়াজ শুনে যাওয়ার পরে ফজরের নামাজ আমরা এখানে অনেক মানুষ কাজা করে ফেললাম, আজকের এই ওয়াজের কোনোই মর্মার্থ হতে পারে? কথা কি ঠিক আছে না ভুল বললাম? তাহলে আমরা আজকে শুরুতেই একটি ওয়াদা করে নিই, রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিল থেকে একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করার জন্য কি ওয়াদা করতে পারবো? করতে পারবো কিনা? দুই হাত তুলে ফরিয়াদ করি, ইয়া রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি একজন মুসল্লি বানায় দাও, বলি আমিন। ইয়া রব্বুল আলামিন এই হাতগুলোকে তুমি তোমার আরশে কবুল করে নাও, বলি আমিন। সবাই আমরা হাত নামাই। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে এই কোরআন থেকে কথা বলে তিনি সত্য কথা বলেন। যে এই কোরআন থেকে কথা বলেন তিনি কি বলেন? আপনারা আমাকে একটু উত্তর দিবেন, এই কোরআন থেকে যিনি কথা বলেন তিনি কি বলেন? সত্য কথা বলেন। ওয়ামান আমিলা বিহি উজিরা, যে এই কোরআন থেকে পড়ালেখা করে এই কোরআনের কথাগুলোকে মেনে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তাকে পুরস্কৃত করি। সুবহানাল্লাহ বলবো না আমরা? এরপরে ওয়ামান হাকামা বিহি আদালা, যে এই কোরআন থেকে পড়াশোনা করলো, কোরআনের বিধিবিধান গুলো সে জানলো, এবং সেই জানার মাধ্যমে সে তার ব্যবসার ভিতরে, সে তার চাকরির ভিতরে, সে তার সংসারের ভিতরে, সে তার রাজনীতির ভিতরে, সে তার অর্থনীতির ভিতরে এই কোরআনের আলোকে তার পরিবার, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি পরিচালনা করলো, সে ইনসাফ কায়েম করতে পারলো। সকলে বলেন সুবহানাল্লাহ। শেষ কথা এবং গুরুত্বপূর্ণ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে এই কোরআনুল কারীম পড়লো, এখান থেকে হেদায়েত গ্রহণ করলো, সেই হেদায়েত গ্রহণ করার মাধ্যমে সে জান্নাতে, সে সিরাতাল মুস্তাকিমে যাত্রা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি এখান থেকে সে সিরাতাল মুস্তাকিমে কোরআনকে বেস করে যাওয়া শুরু করে, তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, বলে আমিন। সুতরাং আজকে আমরা যেই মাহফিল শুনতে এসেছি, আমরা আমাদের জীবনের সাথে এই কোরআনকে মিলিয়ে নিতে চাই। কারা কারা এই কোরআনকে আমাদের জীবনের সাথে মিলাতে চাই? একটু হাত তুলে আওয়াজ করে দেখাই, নারায়ে তাকবীর। আবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর পরে এই কোরআন নাজিল করা হয়েছিল, সেই নবীকে কি আমরা ভালোবাসি? এই নবীকে কি আমরা ভালোবাসি? হ্যাঁ, জীবনের থেকে এই নবীকে আমরা ভালোবাসি। কারা কারা একটু হাত তুলে দেখাই দেখি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতের সে ভারীরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। এই মাইক আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি মনে হচ্ছে মাইকের ভিতরে ঢুকে যে কথা বলি। ভাই, এই মাইকটা যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টে মাইক, এত সুন্দর মাইক নিয়ে এসেছেন আপনারা, কেন বুঝলাম না। সাউন্ডটা বাড়ান না কেন? এর ভিতরে আমাকে ঢুকতে হবে না কথা বলবো, কোনটা করব? খুবই কষ্ট পাচ্ছি আমি। আপনারা হয়তো, আমি কথা শুরু করতে আমার কথা বের করে নিবে মাইকে, কিন্তু ওর ভিতরে যদি আমার ঢুকতে হয়, আমি কথা বলবো কেমনে? এই বছরে এই আজকের একটা চুয়াডাঙ্গা একটা মাইক পাইছে, আর কুমিল্লা একটা মাইক পাইছে, মাশাআল্লাহ। মাইক আমাকে খুব কষ্ট দিচ্ছে। আসুন আমরা যতটুকু সময় পারি, এর ভিতর থেকে যতটুকু পারি আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীমের ব্যাপারে কথা বলছিলাম। এই কোরআনের সাথে যদি কোনো মানুষ তার জীবনকে মিলিয়ে নেয়, তাহলে মর্যাদা বাড়িয়ে দেওয়ার মালিককে। একটু সবাই আওয়াজ করে আমাকে একটু হেল্প করেন, মর্যাদা বাড়ানোর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আমার গায়ে যে জামাটা আছে, আপনার পরনে যে লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটা এক সময় পুরাতন হয়ে গেলে আমরা ফেলে দিই, কথা ঠিক কিনা বলেন? আমার এই জামাটা ব্যবহার করতে করতে একটা টাইমে এর মেয়াদ শেষ হইলে আমরা এটাও পরিত্যক্ত ঘোষণা করি। এই পরিত্যক্ত লুঙ্গি, পরিত্যক্ত কাপড়, আমার বাসায় যে কোরআনুল কারীমের যে খণ্ডটা আছে, সেই খণ্ডটা দেখলাম একটু ধুলাবালি পড়েছে। সাউন্ড আরো খারাপ করলে, একটু ধুলাবালি পড়েছে। এই ধুলাবালি একটু মুছে ফেলে দিয়ে একটি পুরাতন কাপড় ছিল, সেইটা দিয়ে ধুয়ে এই কোরআনের সাথে কাপড়টাকে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে 2-4 দিন রাখলাম, অথবা 1 মাস রাখলাম। রাখার পরে আমি আবার এই কাপড়টা খুলে নিয়ে কাউকে যদি বলা হয় একটু হাত মোছেন, একটু পা মোছেন, আমরা যারা এখানে এসেছি, এমন একজন মানুষও কি আমরা আছি যে ওই কোরআনের সাথে যে কাপড়টা দিয়ে বেঁধে রাখা হয়েছিল, ওই কাপড়টা দিয়ে আমরা হাত মুছবো, পা মুছবো, এমন একজন কি এখানে আছি আমরা? কোরআনের সাথে বেঁধে দেওয়ার কারণে যদি একটি পরিত্যক্ত কাপড়ের মর্যাদা আমার আপনার কাছে বেড়ে যায়, তাহলে এই কোরআনের সাথে আমি যদি আমার জীবন, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার পরিবার নীতি এই কোরআনের সাথে বেঁধে দেওয়ার কারণে আপনার আমার মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের সাথে আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের ধন, আমাদের সম্পদকে বাড়িয়ে নেওয়ার, মিলিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছিলাম এ পর্যায়ে সেদিকে আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এখান থেকে কিছু কথা শোনার এবং শেখার তৌফিক দান করুন বলে আমিন। সাউন্ড আবার ডিস্টার্ব করছে, তাই না? আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সপ্তম সূরা আ'রাফ 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিন এবং ইনসান, মানুষ এবং জিনের ভিতর থেকে একটি বিরাট সংখ্যক সৃষ্টি যারা তাদের কর্মের কারণে জাহান্নামের উপযোগী হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। জিন এবং ইনসান এই দুইটা শ্রেণীর ভিতর থেকে তারা তাদের কর্মের কারণে, যে মানুষ আছে যে জিন আছে এর ভিতরে বিরাট সংখ্যক তারা উপযোগী হবে কিসের? জাহান্নামের উপযোগী হবে। কি কারণে? কয়টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই সৃষ্টিগুলোকে আমি চিন্তা করার জন্য বিবেক দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম। তারা এই দুনিয়াতে চলার জন্য সব তারা অনুধাবন করতে পেরেছে, বুঝতে পেরেছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করলাম, এই পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসনে বসাইলাম। ওই রব্বুল আলামিনের কেমনে ইবাদত করে তার কাছে পৌঁছাইতে হবে, দুনিয়ার সব জিনিস তারা বুঝতে পারলো, কিন্তু তারা তাদের বিবেক খাটিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করে কেমনে তার খুশি করে তার কাছে যেতে হবে, সেই বিবেক, সেই হৃদয় দিয়ে তারা সেটাকে বুঝতে, উপলব্ধি করতে পারে নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দুইটি চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে দুনিয়ার সব জিনিস তারা দেখতে পেল। সূর্যের সৌন্দর্য বর্ণনা করলো, চাঁদের সৌন্দর্য বর্ণনা করতে করতে হাজারো পৃষ্ঠা রচনা করে ফেললো, ফুলের সৌরভ বর্ণনা করতে করতে হাজার পৃষ্ঠা রচনা করলো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সুন্দরের বর্ণনা করতে করতে লাখো পৃষ্ঠা রচনা করে ফেললো। কিন্তু ওই ফুলের কে সৌরভ দিল, ওই চন্দ্রের কে আলো দিল, ওই জীবনের, ওই মানুষের এই সৌন্দর্য কে সৃষ্টি করলো? এই চোখ দিয়ে দুনিয়ার সব অনুধাবন করতে পারলো, কিন্তু এত সুন্দর নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন দিল, এই চোখ দিয়ে দুনিয়ার সব খুঁজে পেল, কিন্তু তার রবকে খুঁজে পেল না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছিলাম, এই কান দিয়ে তারা কত কিছু শুনেছে। ওই কান দিয়ে ডাক আসলো, অমুক আমার চেতনা, তমক আমার বিশ্বাস, ওই স্লোগান দিতে দিতে সে কণ্ঠের নলি দুই সাইডের রব ফুরিয়ে ফেললো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে যখন বলল, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো, কল্যাণের দিকে এসো, সালাতের জন্য আসো,
দুনিয়ার সব জিনিসের ডাক তার কানে গেল, কিন্তু মুয়াজ্জিনের ওই সফলতার আওয়াজ তার কানে গেল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনটা মৌলিক জিনিস। এক নম্বর হলো আমার যে বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটি বোঝার ক্ষমতা দিয়েছেন, অন্তর দিয়েছেন। দুই নম্বরে আমার চোখ দিয়েছেন। তিন নম্বরে আমার কান দিয়েছেন। এই তিনটি মৌলিক জিনিসের কাজে না লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিরাট সংখ্যক সৃষ্টির ভিতরে মানুষ এবং জিন তারা কোথায় যাবে? এটা আওয়াজ করে বলেন, কোথায় যাবে? আমি আপনাদের কাছে জানতে চাই, মিরপুরের বাসিন্দারা জানতে চাই, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে কারা কারা যেতে চাই একটু তাকবীর দিয়ে আওয়াজ তুলি। ইয়া রাব্বুল আলামিন সবাই হাত রাখেন। ইয়া রাব্বুল আলামিন আমরা যারা এই আওয়াজ শুনছি আমাদের ভুল ত্রুটি মাফ করে দে, আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে যাওয়ার জন্য তুমি কবুল করো, বলে আমিন আমিন। সম্মানিত হাজিরিন, হাত নামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা জাহান্নামের অধিবাসী আর যারা জান্নাতের অধিবাসী, এই দুই শ্রেণীর মানুষ কোনদিন এক হতে, আবার বলেন এক হতে, নিশ্চয় যারা জান্নাতের অধিবাসী হবে আর যারা জাহান্নামের অধিবাসী হবে, এই দুই শ্রেণীর মানুষ কোনদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে বললেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দিন শেষে, এন্ড অফ দা লাইফ, এন্ড অফ দা ডে, যে কর্মের মাধ্যমে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হলো, দিন শেষে কিন্তু ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতের তালিকায় যাবে। সুবহানাল্লাহ। দিন শেষে ওই ব্যক্তি জান্নাতের তালিকার ভিতরে যাবে। দুনিয়াতে আমরা সফলতা বলতে বুঝি এই যে ব্যবসায়ী সমিতি আছে, এই ব্যবসায়ীদের ভিতরে একজন মানুষ ব্যবসা করে অনেক টাকা পয়সা অর্থবিত্ত সে উপার্জন করতে পেরেছে। একজন মানুষ বিসিএস ক্যাডারে ঢুকলো, সে বিসিএস ক্যাডারে যেতে 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 একটা পর্যায়ে সর্বোচ্চ চেয়ার সচিবালয়ে গেল। আমরা দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে বুঝি তিনি সফল হয়েছে। একজন মানুষ সেনাবাহিনীতে চাকরি করতে করতে চিফ অফ আর্মি স্টাফ হয়ে গেল, সে মনে করলো যে মনে হয় আমি সফল হয়ে গেছি। একজন মানুষ ব্যবসা করতে করতে এফবিসিসিআই এর সভাপতি হয়ে গেল, তিনি মনে করলেন যে আমি সফল হয়ে গেছি। মানুষেরা অনেক সময় ঈর্ষা করে, আরে দেখতাম কয়েকদিন আগে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতো, এখন সে দেখি প্রাডো গাড়িতে চলে। আবার প্রাডো গাড়িতে চলতে চলতে আবার সে এফবিসিসিআই এর সভাপতি হলো। সেই এফবিসিসিআই এর সভাপতি থেকে ওখান থেকে আবার কিছুদিন পর এমপি হলো, এমপির পর থেকে আবার মন্ত্রী হলো, মন্ত্রী হওয়ার পরে আবার সে প্রধানমন্ত্রী হলো, এরপরে রাষ্ট্রপতি হলো। এই তো সর্বোচ্চ সফলতার মাপকাঠি নাকি দুনিয়ার চর্মচক্ষিতে? এটা আসলে সফলতার একটা স্বাভাবিক মানব সমাজের ভিতরে একটা সফলতার একটি চাবি দুনিয়াবী দৃষ্টিতে আমরা মনে করি। কিন্তু দিন শেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি, ইজ্জত দেওয়ার মালিক আমি, সম্পদ দেওয়ার মালিক আমি, টাকা পয়সা দেওয়ার মালিক আমি, গাড়ি দেওয়ার মালিক আমি, বাড়ি দেওয়ার মালিক আমি। আমি এইগুলোকে তোমাকে মালিক বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েক বছরের জন্য তোমাকে আমি কেয়ারটেকার বানিয়েছিলাম। কথা ঠিক কিনা? আমরা যারা দুনিয়ায় গাড়ির মালিকের কথা বলি, বাড়ির মালিকের কথা বলি, অমুক বাড়ি আমার, অমুক ফ্ল্যাট আমার, অমুক জায়গায় এত বিঘা জমি আছে, অমুক জায়গায় এত হাজার কোটি টাকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আসলে এই জিনিসগুলো কোনোটাই তোমার নাই, সবগুলো তুমি কি কয়েকদিনের জন্য মাত্র কেয়ারটেকার। কথা ঠিক কিনা বলেন? একটা আওয়াজ করে বলেন, মালিক আমরা না মালিক আল্লাহ? একটা আওয়াজ করে বলেন, আমাদের সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দেখলাম কত ক্ষমতা, কত পাওয়ার। কথা বললেই টুটি চেপে ধরা, কথা বললেই আয়না ঘরে নিয়ে যাওয়া, কথা বললেই জেলের ভেতরে নিয়ে যাওয়া, কথা বললেই গুলি করে মেরে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ রক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন আবাবিল ফিল, আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। আবু তালিব যখন বাদশা আব্রাহাম কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা দিল, আবু তালিব যখন জানতে পারলেন আরে বিশাল পরাক্রমশালী বাদশা আসছেন কাবা ঘর ধ্বংস করার জন্য, আবু তালিব কাবার হাতিমে যে ফরিয়াদ করলেন, ও কাবার মালিক, এত বড় সরকারকে টলানো আমাদের পক্ষে আর সম্ভব নয়। তোমার এই ঘর তোমার হাওলায় রেখে গেলাম, আমাদের উট, আমাদের দুম্বা, আমাদের ছাগল পাগল যা ছিল সবগুলো নিয়ে যার যার মতন পাহাড়ের গুহায় অবস্থান নিলাম। ও কাবার মালিক, এটা রক্ষা আমরা করতে পারবো না, তোমার ঘর তোমার কাছে ছেড়ে দিলাম। এখন বাদশাহ আব্রাহা কাবা ঘরের একটু আগে এসে তার যাত্রা বিরতি করে ডাকলেন যে এই কাবার মুতাওয়াল্লিকে ডাকো একটু। কাবার মুতাওয়াল্লি আবু তালিবের চেহারা ছিল পাকা গমের মতো, যেমন সম্ভ্রান্ত পরিবার, যেমন চেহারা, হাতে একটি পেঁচানো লাঠি নিয়ে আস্তে আস্তে করে আব্রাহার বাদশার সামনে যে বসছে, আব্রাহার বাদশা তার চেয়ার থেকে সরে ওনাকে পাশে বসতে দিয়ে বলছে যে এই কাবা ঘর তো আমরা ধ্বংস করার জন্য এসেছি, আপনার বক্তব্য কি? তো বলছে এ ব্যাপারে বক্তব্য ক্লিয়ার, যার ঘর সে রক্ষা করবে, আমার 200 উট নিয়ে নিয়েছেন, ওই উট গুলো দেন। কথা বোঝেন নাই মনে হয়? আমার 200 উট যে আপনার লোকজন ছিনিয়ে নিয়েছে, আমাদের কিছু ঘোড়া ভেড়া ছিল এগুলো দখল করে নিয়েছে, ওইগুলো ফেরত দেন, ওইটা রক্ষা করার দায়িত্ব আমাদের নাই, ও যার ঘর তিনি রক্ষা করবেন। কি আল্লাহু আকবার বলবেন না? আব্রাহার বাদশা চোখ বড় বড় করে ফেললো, এই লোকটার কি মাথা খারাপ হলো নাকি? আমরা আসলাম তিনি কাবার মুতাওয়াল্লি, কাবা ঘর ধ্বংস করার জন্য, আর তিনি বললেন কাবা ঘর রক্ষা করার দায়িত্ব। এটা আবার পিটাচ্ছে আমাকে। যা হচ্ছিল ভালোই তো চলছিল, আবার একে নিচে একটা সেট করছে। সরি, এটা দরকার নেই আমার, মানে যা চলছিল একটু ইয়ে করে দেন, সাইড করে ঘুরাই দেন। আসলে একটা আলোচনার ভিতরে এতবার ডিস্টার্ব হইলে আমি তো আলোচনা একটা জায়গায় নিয়ে আসতে হবে, কথা ঠিক না বলেন? কিন্তু সেই জায়গায় বারবার বিঘ্ন সৃষ্টি হলে আলোচনা ছন্দপতন হয়ে যায়, আলোচনার এন্ডিং এ যাওয়া খুব কঠিন হয়ে যায়। আসুন আমরা তারপরেও কষ্ট করে শুনি। এই মাইকটা বন্ধ করেন, পিছনে দয়া করে বন্ধ করেন, যে সাউন্ড ছিল এটা দিয়ে চলবে। কাবার মুতাওয়াল্লি তিনি বসে গেলেন, তিনি বললেন এই কাবা রক্ষা করার দায়িত্ব আল্লাহর। এদিক থেকে লোহিত সাগর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা ওই আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। ওই আবাবিল পাখির মুখে একটা পাথর, 2 পায়ে একটা, 2টা পাথর নিয়ে তিনি যাত্রা শুরু করালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফিলের ভিতরে বললেন, আলাম তারা কাইফা ফাআলা
بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আবাবিল পাখি, যেটা কোনো সময় কেউ কল্পনাও করে নাই। ওই আবাবিল পাখি এই মহাপরাক্রমশালী শাসককে জীবাণু ভুসির মতো পরিণত করে দিয়ে মাটির সাথে মিশায় দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জীবনে মনে করেছিল ক্ষমতায় আমার শেষ লেভেল, কেউ আমার সামনে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই ছাত্র নামক একটি শব্দ বাংলাদেশ থেকে ভেসে এসে বলল, উই ওয়ান্ট টু জাস্টিস, আমরা নিরাপদ, আমরা জাজমেন্ট চাই, আমরা আমাদের অধিকার চাই। এই একটি শব্দ কোত্থেকে ভেসে উঠলো? স্যার একটা গুলি মারে, একটাই পড়ে, আবার 10 জন দাঁড়িয়ে যায়। কথা ঠিক কিনা? স্যার গুলিতে একটা মারি, একটাই মরে, এর পাশে দেখি আবার 11 জন দাঁড়িয়ে যায়। কারা তারা? কারা তারা? এরা শুধু ছাত্র নয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যারা পরিকল্পনা করলে কয়েক স্তরের রাষ্ট্রীয় শাসন, র্যাব হাতে, আর্মি হাতে, পুলিশ হাতে, বিডিআর হাতে, সব হাতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ফাইনাল সিগন্যাল দিয়ে দিলেন, বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার রবের ধরা বড়ই কঠিন। কথা ঠিক কিনা? আমার রবের ধরা বড়ই কঠিন। সকালে বাবুর্চি এসে বলল, ম্যাডাম দুপুরে খাবার মেনু কি হবে? বললো, শাক ভাজি করো, মুরগির রানটা একটু ভালো করে ভুনা করো, পাতলা বাসমতি চাউলের ভাত রান্না করো। শেষে বলল, কাপড় চোপড় গোছানোর টাইম নাই। বলল, তা নাই, না হলো একটু কথা বলে যাও, সেই সময়টুকু দাও। বললো যে তাও নাই। বললো যে একটু রান্না করা ভাত রয়েছে, সেটা। বললো যে এটাও বরাতে নাই। কথা ঠিক কিনা? ছেড়ে দাও অন্যায় অনাচার, ভুলে যাও জীবনের শত ভুল, ফিরে এসো সত্যের নতুন পথে, কোরআনের পথ শুধু নির্ভুল, কোরআনের পথ শুধু নির্ভুল। ঠিক না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই গো রহমান। আল কোরআনের পথ, সবাই বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই গো রহমান। ঠিক না? সুতরাং আমাদেরকে এই কোরআন নিয়ে বলতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে পৃথক করতে চাই ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা। কথা ঠিক না? সুতরাং আমরা এই কোরআনের আলোকে আমাদের জীবনকে চালাতে চাই। আমরা আমাদের এই দেশ, যেই কথা বলছিলাম, এই কোরআনের সাথে একটি ছেঁড়া কাপড়কে বেঁধে দিলে যদি আপনার কাছে কাপড়ের মর্যাদা বেড়ে যায়, এই কোরআনের সাথে হৃদয়টা মিলিয়ে নিলে আল্লাহর কাছে মর্যাদা বাড়বে না কমবে?
বাড়ে, এই কথা বিশ্বাস করেন কারা কারা? তার একটু হাত তুলে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আলামিন, এই কোরআনের পক্ষে আগামীতে আমাদের সমর্থন দেওয়ার তৌফিক তুমি দান করো বলে আমিন। এই কোরআন নিয়ে আমাদেরকে থাকতে হবে। আপনারা রাজি আছেন? মিরপুরের বাসীরা রাজি আছেন? এই কোরআন নিয়ে আমাদেরকে থাকতে হবে। কোরআনের মর্যাদা পাওয়া আর কি জিনিস, এই কোরআনের কথা বলার কারণে আজকের এই দুনিয়ার শ্রেষ্ঠতম আলোচনার শব্দ একটি ছেলের নাম আবু সাইদ। এই কোরআনের কথা বলার কারণে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, কথা ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি একটি সিম্বল। আল্লাহ রাব্বুল আলামিন, এটা পৃথিবীতে মিরাকল একটি ঘটনা। তার জন্য দুই হাত খুলে ফরিয়াদ করে রব্বুল আলামিন এই ছেলেটির মাধ্যমে গোটা বিশ্বময় বাংলা ভাষাভাষী সহ অন্যান্য ভাষাভাষী যারা আছে, কোরআনের আওয়াজকে তুমি বিশ্বময় ছড়িয়ে দাও বলে আমি। একটা ওয়াজ মাহফিলে 25 লাখ, 20 লাখ, 15 লাখ, 14 লাখ, 10টা মাঠ লাগে। এটা পৃথিবীতে কেউ শুনেছে কোনদিন? কথা বলেন আপনারা। আপনি পছন্দ করেন আর নাই করেন, আমার ভালো লাগুক আর নাই লাগুক, মিজানুর রহমান আজহারির থেকে চেহারা বানানো মানুষ পৃথিবীতে আসে না? একটু কথা বলেন, আসে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি ছেলের কোরআনের এই কথার ভিতরে কি মুজিজা দিয়েছেন, কি অ্যাট্রাকশন দিয়েছেন। কথা শোনার জন্য পঙ্গপালের মতো, তাও হলো 15 থেকে 35, এই বয়সের যুব সমাজ যেভাবে ছুটেছে, এই মর্যাদা মূলত আল কোরআনের মর্যাদা, কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে আগামী দিনে কোন আলেমকে বেইজ্জতি করে কথা বলার আগে আরো 100 বার হিসাব করে কথা বলতে হবে, কথা ঠিক কিনা বলেন? যারা কথায় কথায় আলেমদেরকে অপমান করার চেষ্টা এতদিন করেছিলেন, আলেমরা কিন্তু আবার স্ব স্ব জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদের মাওলানা আল্লামা লুৎফুর রহমান সাহেব, তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, কাটা কাটা কথা বলতেন। এই মিরপুরে কোথায় যেন আলোচনা করতেন, সমাজ কল্যাণ মসজিদে আলোচনা করতেন। এই তিনি বলতেন, একদিন শেষবারে যখন চলে গেল, সর্বশেষ আজহারির গাইবান্দার একটি মাহফিলে 12 লক্ষের উপরে মানুষ হয়েছিল। ওই মাহফিল থেকে যখন যমুনা সেতু পার হয়ে আসলো, ডিজিএফআই তার হাতে মালয়েশিয়ার টিকিট আর পাসপোর্ট ধরিয়ে দিয়ে বললো, এখান থেকে সোজা এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে চলে যান আপনার মালয়েশিয়ায়, দেশে থাকলে আপনাকে লাশ ফেরিয়ে দেওয়া হবে। নীরবে ছেলেটি চোখের পানি ফেরিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েক বছরের ব্যবধানে তাকে এই বাংলাদেশে কি সম্মানিত করে নিয়ে এসেছেন, অপমানিত করেছেন? আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, সম্মানের কোন লেভেলের আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। আমরা দোয়া করি এই কোরআনের মর্যাদার কারণে একজন মানুষ যদি সম্মানিত হয়, আমি আপনিও এই কোরআনের সাথে চললে আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে না কমাবে? ইজ্জত বাড়াবে। সুতরাং আমরা কি কোরআনের সাথে চলতে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে এই দুই হাতগুলোকে কবুল করেন কোরআনের জন্য বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী, 3 শ্রেণীর মানুষ, যারা তাদের বিবেক কাজে লাগালো না, যারা তাদের চোখ দিয়ে দুনিয়ার সব জিনিস দেখলো, যারা তাদের কান দিয়ে সব জিনিস শুনলো, সে ব্যবসা বোঝে, কেমনি মালের ভিতরে একটু ভেজাল মিশিয়ে দিতে হবে এটাও সে খুব ভালো মতো করে জানে, তেমনি কোন ফাঁকে ওজনের ভিতরে কম দিতে হবে সেটাও সে ভালো রপ্ত করেছে। এই বাজারের লোকজন তো করে না, কি আন্দাজে বলেন না? ওনারা তো অনেক ভালো সবাই, না হলে এই মাহফিলের আয়োজন করেছে? আগে করছে, আচ্ছা বুঝছি, আর কি ভুল হয়ে গেছিল, সরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইনসাফ কায়েমের তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ওই গাফেল মানুষগুলো যখন
জাহান্নামের ভিতরে চলে গেল। জাহান্নামের জন্য যখন উপযোগী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30তম পারার প্রথম সূরা নাবা, ওই নাবার 21 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কি কারণে তারা জাহান্নামে যাবে সেই কথাগুলো বর্ণনা করেছেন। আপনারা কি শুনতে চান? কোরআনের এই কথাগুলো কি আমরা শুনতে চাই? কি কি ভুলের কারণে আমাদেরকে আসলে ক্ষতিগ্রস্ত হতে হবে? কারণ দুনিয়ার এই জীবনে কোন জায়গায় আটকে গেলে আরেকজনের কাছ থেকে একটু সাপোর্ট পাওয়া যায়, কথা ঠিক কিনা বলেন? ওই দিনটা আসলে খুবই ভয়ঙ্কর, বড় কঠিন হবে। যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য, যে ছেলে মেয়ের জন্য আমি পরিশ্রমকে পরিশ্রম মনে করি নাই, হালালকে হালাল হিসেবে গ্রহণ করতে পারি নাই, হারামকে হারাম হিসেবে বর্জন করতে পারি নাই, পরিস্থিতিটা আসলে তো ভয়ানক হবে। সেই ভয়ানক পরিস্থিতিতে আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো ওত পেতে থাকা একটি গোপন ঘাঁটি বিশেষ। লিত্তাগিনা মাআবা, কাদের জন্য? যারা বিদ্রোহ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে। তারা মনে করতো এটা হুজুরদের কাম, এটা ব্যাকডেটেড, এটা আনকালচার্ড, এদের সমাজে কোনো দাম নাই। আল্লাহ কত কথাই তো বলেছেন, ওইটা এখন আমাদের মানার টাইমও নাই, বুঝারও টাইম নাই। এমন অমুক নেতা বলেছেন, অমুক দাদা বলেছেন, অমুক বস বলেছেন, উনি যা বলেছেন সেইটাই আমার জন্য যথেষ্ট। সুতরাং ওই কথাগুলো হলো মরার পরে দেখা যাবে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি ভয়ঙ্কর কথা বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটি গোপনে ওত পেতে থাকা ফাঁদ বিশেষ। তাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা বিদ্রোহ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলোকে যারা তাদের জীবনে অর্থনীতিতে প্রয়োজন মনে করে নাই, ব্যবসা বাণিজ্যের ভিতরে হালাল হারাম মেনটেন করার সুযোগ আছে এইটা দেখার সময় ছিল না, বিয়ে থাওয়াতে আমাদের এই সমাজের মুসলমানেরা যখন বিয়ের অনুষ্ঠান করে কনভেনশন সেন্টারে যায়, মেয়েকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে মঞ্চে সাজিয়ে রাখে। এই এলাকায় তো রাখে না, মনে হয় রাখে। ছেলেকে ওই এলাকায় রাখে, পিছন থেকে আবার ঢোল ডুবি তবলা বাজাইতে বাজাইতে হুইসেল দিতে দিতে তাকে নিয়ে এসে মঞ্চে তোলে। 8-10টা ক্যামেরাম্যান নিয়ে এসে এদিকে ঘুরিয়ে ছবি তোলে, ওদিকে ঘুরিয়ে ছবি তোলে। এগুলো তো সব জায়েজ, হ্যাঁ হুজুর? আপনারা বুঝবেন না এগুলো, এগুলো আপনারা বুঝবেন না। সমাজ সামাজিকতা তো আপনারা করেন না, কি কোন কি না কোন, এটা সমাজে উঠতে হলে এগুলো লাগে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোন সমাজ আপনার পাশে দাঁড়াবে না। যে স্ত্রীর জন্য স্ত্রী সন্ধ্যার সময় 500-1000 টাকা নিয়ে যে তার হাতে দিলাম, ওই টাকাটা পেয়ে স্ত্রী আপনাকে একটু মিষ্টি হাসি দিয়ে সুন্দর ব্যবহার করবে। হয়তো বা এই 10 টাকা আমি মিনিমাম 10 জনের কাছ থেকে বুক থেকে জোর করে আমি টেনে নিয়ে এসেছি। ওই 10টি মানুষ মনে কষ্ট নিয়ে আপনার ব্যাপারে সে বাঁচাই গেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে, যাকে আপনি যার পকেট থেকে জোর করে টাকা নিয়ে আসলেন, অন্যায় ভাবে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে, যদি পরিস্থিতিটা এমন হয়, ওই দিন ওই বউ আপনার পাশেও দাঁড়াবে না। ওই সন্তান বলবে, বাপ তুমি এত খারাপ আমল করতে কোনোদিন তো আমি জানি নাই, যদি জানতাম তাহলে তোমাকে বাপ হিসেবে পরিচয় দিতাম না। মেয়ে বলবে, বাবা আপনি এত মানুষকে কষ্ট দিয়ে এই কাম করেছেন কোনোদিনও বুঝি নাই। আবার এই কাজ করার জন্য আমাদের মেয়েরা, সন্তানেরা, ভাবিয়েরা, বাপরা, মারাও অনেকটা দায়ী। ছেলে চাকরি করে 20,000 টাকার, শ্বশুর বলে টাকা দাও, বউ বলে টাকা দাও, মা বলে টাকা দাও, ছেলে বলে টাকা দাও, ঘর ভাড়াওয়ালা বলে টাকা দাও।
চতুর্দিক থেকে সবাই টাকা চাই, বেতন আমার 20,000। সে বাধ্য হয়ে যায় ছিনতাই করতে, বাধ্য হয়ে যায় চাঁদাবাজি করতে, বাধ্য হয়ে যায় বিভিন্ন ধরনের অপকর্ম করতে। এই কাজগুলো করার ফলে যখন সে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিন শেষে কিন্তু আমি তোমার রব মালিকি ইয়াউমিদ্দিন। দিন শেষে রব্বুল আলামিন বলবেন কেউ আমার পাশে দাঁড়াবে না, ভাই দাঁড়াবে না, নেতা দাঁড়াবে না, নেত্রী দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। আল্লাহ বলছেন যে তোমাকে স্বাধীন করে দিলাম, চলো। বলার স্বাধীনতা দান করলাম, চলার স্বাধীনতা দান করলাম, পাওয়ার দেখানোর স্বাধীনতা দান করলাম, সম্পদ দিয়ে দিলাম, চেহারা দিয়ে দিলাম, কণ্ঠ দিয়ে দিলাম, নেতৃত্ব দিয়ে দিলাম। এই সবগুলো দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছরের পরীক্ষার হলের ভিতরে দিয়ে দিলাম। তুমি যদি ইনসাফ কায়েম করতে পারো ওয়েলকাম, আর যদি ইনসাফ কায়েম না করে অন্যায় পথের দিকে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলবো মালিকি, সবাই বলেন মালিকি ইয়াউমিদ্দিন। দিন শেষে মালিক কে? মিরপুরবাসী একটু কণ্ঠ ছেড়ে আওয়াজ করে বলেন তো, দিন শেষে মালিক কে? আরো আওয়াজ করে বলেন মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যারা কর্পোরেট জব করি, সরকারি অফিসে জব করেছি, বড় হাই অফিসিয়াল জব করি, আমি দুইটা শব্দ বলতে চাই। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা শেষ করে মোনাজাত করে দিই। যারা কর্পোরেট অফিসে জব করি তাদের জন্য একটি শব্দ অফিসিয়ালি চালু আছে, এ সি আর। এ সি আর, ডু ইউ নো what is the meaning of ACR? A mean annual, C mean confidential, R mean report। যারা বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে জব করেন, এই 1 বছরে আপনার ইভ্যালুয়েশন করা হয়, আপনার পারফরম্যান্স কোয়ালিটি অ্যাড্রেস করা হয়। এটার একটা গোপন নথি এইচআর অ্যাডমিনে জমা থাকে। আমি যদি ভুল বলে আমাকে একটু সংশোধন করে দিয়ে। এইচআর অ্যাডমিনে জমা থাকে। ওই 1 বছরের পারফরম্যান্সের উপর বেসিস করে আপনাকে হায়ার করা হয় অথবা ফায়ার করা হয়, আপনাকে প্রমোশন দেওয়া হয় অথবা ডিমোশন দেওয়া হয়। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যাপারে স্বাধীন করে দিয়েছেন। জীবন যৌবন অর্থ বিত্ত সব ব্যাপারে স্বাধীন করে দিলেন। কিন্তু 5টি প্রশ্নের আনসার রেডি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, লা তাজুলু কদমা ইবনে আদম, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 277 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وما عمل فيما علم। رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে বনি আদমকে 1 জাররা পরিমাণ সামনে অগ্রসর হতে দেওয়া হবে। কয়টা প্রশ্ন? এবার এলসিআর ওপেন করবে আল্লাহ। আগে বললাম এ সি আর, এবার আল্লাহ রাব্বুল আলামিন এন্ড অফ দা লাইফ, এন্ড অফ দা ডে, আমার আপনার 60-70 বছরের যে জীবনটা দেওয়া হলো, এই জীবন শেষে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করবেন এল, বলেন এল সি আর। Do you know what is the meaning of LCR? L mean life, C mean confidential, R mean report। ওই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বনি আদমের লাইফের কনফিডেন্সিয়াল রিপোর্ট ওই দিন ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। এখন সেই রিপোর্ট কি ভালো হওয়া লাগবে না খারাপ হওয়া লাগবে? ভালো হওয়ার পক্ষে কারা কারা আছে একটু আবার হাত তোলে। আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করে দাও, আমাদের সকলের আমলকে ভালো করে দাও বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাঝে মাঝে আল্লাহর কাছে ওয়াদা করার জন্য একটু হাত দেখাচ্ছি বলে কি কষ্ট পাচ্ছেন? বলছে আমি এরকম একটা প্রভাবশালী মানুষ, হুজুর এসে আমাকে এইভাবে হাত তোলাইলো, আমি কমিশনার মানুষ, আমি এই ব্যবসায়ের সমিতির সভাপতি মানুষ,
আমি একজন বিসিএস ক্যাডার, একজন ডক্টর, একজন শিক্ষাবিদ, একজন হাফেজ সাহেব। আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর থেকে বর্ণিত, 5টি প্রশ্নের আনসার দেওয়ার পূর্বে বনি আদমকে কিয়ামতের ময়দানে এক জাররা পরিমাণ সামনে অগ্রসর হতে দেওয়া হবে। আন উমরিহি, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটা তুমি কেমনে কিভাবে কাটিয়ে এসেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই দিন তুমি আমার কাছে তোমার হিসাবটা দিয়ে দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, দ্বিতীয় নম্বর প্রশ্ন। ভাইয়েরা খুব কান খাড়া করে কথাগুলো আমরা একটু শুনি। আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো কি আমার কথা না, কোরআন এবং সুন্নাহর কথা? কোরআনের কথা, হাদিসের কথা কিনা, না আমার পার্সোনাল কথা বলছি? তাহলে কি আমরা শুনবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন দ্বিতীয় প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার এই 60 বছর 70 বছরের জীবনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি গোল্ডেন পিরিয়ড, এজ অফ গোল্ডেন, যৌবন বয়স দিয়েছিলাম। এখন এই যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তো তার, কথা ঠিক কিনা বলেন? এই সময়টা মানুষ ধ্বংস এবং বিনির্মাণ দুইটা কাজই করতে পারে। সে ধ্বংসের পর ধ্বংস করে গোটা গভর্নমেন্টকে তছনছ করে দিতে পারে, কথা ঠিক কিনা? আবার ধ্বংসের পরে আবার সে গঠন করে আবার দাঁড়িয়েও যেতে পারে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 3 নম্বর প্রশ্ন। ভাইরা, আমরা যারা টাকা টাকা করে দৌড়িয়ে বেড়াচ্ছি, শুনে নেন, খুবই ভয়ঙ্কর একটি আলোচনা সামনের দিকে আসবে। এই আলোচনাগুলো শুনে আমরা আজকে বাসায় যাব, চিন্তা করব, জীবনে যা করেছি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল গুলো মাফ চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো। পারবো ইনশাআল্লাহ? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সারাটা জীবনে যতগুলো টাকা ইনকাম করলাম, এই টাকাগুলো ইনকামের পদ্ধতি কি ছিল? হারাম পদ্ধতিতে আমি ইনকাম করেছি না হালাল পদ্ধতিতে ইনকাম করেছি? কেউ চাইবে না, ওই দিন আল্লাহ চাইবে। অফিমা আনফাকাহু, তোমাকে আমি করুণা করে টাকা দিয়েছিলাম, ওই টাকাগুলো আবার তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোন কাজে তোমার ওই টাকা ব্যয় করেছো কিনা, সেটারও হিসাব তোমাদেরকে দেওয়া লাগবে। 5 নম্বর প্রশ্ন হলো, আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিস পড়ে, মসজিদের খুতবা শুনে, বাপ মাদের কথা শুনে, মুরব্বীদের কথা শুনে যেই কথাগুলো ভালো সেই কথাগুলো তোমরা গ্রহণ করেছিলে কিনা? যেই কথাগুলো তোমরা পড়েছিলে, শিখেছিলে, সেই আলোকে আমল তোমরা করে এসেছিলে কিনা, তারা জবাব দাও। এই প্রশ্নগুলোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই দিন এই কথাগুলো যাদের ভালো লাগে নাই, হুজুরদের কথাগুলো যাদের শুনলে কানের ভিতরে পিলপিল করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সবাইকে দাঁড় করাবেন, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে যুগের পর যুগ তারা ওই জাহান্নামের ভিতরে পড়ে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে পানযোগ্য সুপেয় ঠান্ডা কোনো পানি, খাবার জাহান্নামীদেরকে ওই দিন দেওয়া হবে না। ইল্লা হামিমাও ওয়া ওয়াসাকা, তাদেরকে পানযোগ্য পানি খাবার দেওয়া হবে। ওই খাবার ক্ষত স্থান থেকে পুজ এবং রক্ত টকবক করে ফুটছে, ক্ষত স্থান থেকে পুজ এবং রক্ত টকবক করে ঝরে ঝরে যেই জায়গা থেকে পড়ছে, ওই ক্ষত স্থান থেকে ঝরে পড়া পুজ এবং রক্ত ছাড়া ওই দিন জাহান্নামীদের আর কোনো খাবার বরাদ্দ দেওয়া হবে না। হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জাহান্নামীরা এই খাবার খাবার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, এই খাবারগুলো ওই জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা এই খাবার বাধ্য হয়েই তখন খেতে থাকবে। হাদিসের ভিতরে বর্ণনা এসেছে,
ফুটন্ত পুজ এবং রক্ত টকবাক করে ফুটছে গিসলিন এবং জাক্কুম। এই জাক্কুম এবং গিসলিন নামক খাবারগুলো যখন জাহান্নামীদেরকে দেওয়া হলো, বর্ণনায় এসেছে জাহান্নামীরা এটা মুখে দেওয়ার সাথে সাথে সারা শরীরের সকল গোশত, মাংসগুলো, নাড়ি ভুড়িগুলো সবগুলো শরীর থেকে খপ খপ করে ফুলে ফুলে পড়ে যেতে থাকবে। হাদিসের ভিতরে এসেছে কি ভয়ঙ্কর আত্মচিৎকার ওই দিন জাহান্নামীরা করবে। হাদিসের ভিতরে এসেছে জাহান্নামের এক প্রান্তের কোন একটি অংশ যদি দুনিয়াতে তার আওয়াজ ছেড়ে দেওয়া হতো, ওই জাহান্নামীদের আওয়াজ এত চিৎকার ভয়ঙ্কর বিকট হতো, পৃথিবীর অপর প্রান্তের মানুষগুলো সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন বিফাকা। এটা ছিল তাদের কর্মের প্রতিদান, প্রতিফল। ভাইরা, আমরা যারা মনে করি যে সারা জীবন অপরাধ টপরাধ যা আছে একটু করি, সুদ ঘুষ টেন্ডারবাজি চাঁদাবাজি যত কাজ আছে করে যাই, তো দেখলে দিন শেষে একটু ক্ষমা টমা চেয়ে নিব। বহু মানুষ সরকারি চাকরি, বেসরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যার যেখানে আছে, সেই টাকা সে ইনকাম করতে থাকে। শেষ সময়ে এসে সবাই না, একটা বড় সংখ্যক মানুষ এই টেনশন চিন্তার ভিতরে রয়েছে, শেষ সময় এসে একটু হজ করব, একটু উমরা করব, আর দাড়িটা একটু লাল করে ফেলবো, আর হাজি গামছা ঘাড়ে দিয়ে মোটামুটি 5 ওয়াক্ত মসজিদের সামনে যে বসে থাকবো, আল্লাহ জান্নাত আমার দেবে না তো যাবে কই। এ ধরনের চিন্তা আমাদের ভিতরে যদি কারোর থেকে থাকে, দয়া করে, কারোর সাথে প্রতারণা করা যায় কিন্তু আল্লাহর সাথে প্রতারণা করা যায়? এটা আওয়াজ করেন, আল্লাহর সাথে প্রতারণা কি যায়? করা যাবে না। এবার আসেন, আল্লাহকে আমাদেরকে ধরতে পারবেন? কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন, ভাইয়েরা বোনেরা মারা যেখানে আমরা কথা শুনছি, কানটা খাড়া করিয়ে আল্লাহ কি ভয়ঙ্কর কথা কোরআনে বললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাইল 13 নম্বর আয়াতের ভিতরে, ওই মানুষ তোমরা দুনিয়ায় যারা মনে করছো আমার অপরাধে কেউ দেখে না, কিন্তু তুমি শুনে রাখো তোমার রব কি বললেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইজলাসে বসে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন চিফ জাস্টিসের চেয়ারে বসে গেলেন। মানুষ তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত কথা বলেছিল সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অডিও এবং ভিডিও সহ সব কথাগুলো, বান্দার কথাগুলো তার গলার ভিতরে কণ্ঠনালীর যে আলা জিহ্বাটা আছে, ওই আলা জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কথামালাগুলো রেকর্ড করে রেখেছে। কোথায় রেকর্ড করেছেন? এই কথাটা কি বিশ্বাস হয় আমাদের? বিশ্বাস কি হয়? আমার শুনে মনে হচ্ছে না ভয় যে বিশ্বাস হয় না, আমাদের কথা কি বিশ্বাস হয়? আল্লাহ বললেন যে মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে সে যত কথা বলেছে সব কথাগুলো আমি বান্দার গলার ভিতরে রেকর্ড করে রেখেছি। এবার আসেন দুনিয়ার টেকনোলজিতে যাই। মিরপুর এলাকায় কোন ক্রাইম সংগঠিত হলো, এই এরিয়ার মোবাইল নেটওয়ার্কের টাওয়ারকে বিটিআরসি থেকে নোটিশ করে দেওয়া হলো, এই এলাকায় যতগুলো টাওয়ার আছে সেই টাওয়ার গুলোতে কোন কোন সময়ে কোন কোন নাম্বারে কথা বলা হয়েছিল এই ঘটনার সাথে সবগুলোকে ওখান থেকে রেকর্ড নিয়ে আসো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিন্টু রোডকে বলে দিল, ডিবি অফিসকে, যাও এখানে একটা টিম চলে যাও, ওখান থেকে ওখানকার সকল কথামালাগুলো বিটিআরসি থেকে রেকর্ড নিয়ে আসো। দেখলো যে সব কথাগুলো শুনতে শুনতে বোঝা গেল যে দোস্ত বলছে অমুক জায়গায় এই অপারেশন এইটার সময় করতে হবে অমুক অমুক অমুক। যখন পুলিশ এসে ধরে ফেললো,
বললো স্যার আমার মতো ভালো মানুষ এই এলাকায় আর একটাও। স্যার আপনারা সব ভুল জায়গায়, কি কথা বলেন না কেন, ভুল জায়গায় হিট করেছেন। এটা আমার মতন এত ভদ্র ইমাম সাহেব, এত ভদ্র মানুষের পক্ষ থেকে এটা করা সম্ভব না, এটা তো শয়তানও বিশ্বাস করেন। বলছে আচ্ছা। ডিবি অফিসের ভিতরে নেওয়া হলো, পাশেই তার কণ্ঠ, তার মোবাইল নাম্বার, তার ফিঙ্গারপ্রিন্ট সবগুলোকে এক জায়গায় দেওয়া হলো। দেওয়ার পরে অডিওটা ছেড়ে দেওয়া হলো। অমনি করে মাথাটা নিচু হয়ে গেল। আর সে বলল, আহারে, দুনিয়ার মানুষের মেধা থেকে বেরোনো টেকনোলজি দিয়ে যদি আমার কথাগুলো রেকর্ড করে নিয়ে ওই ক্রাইম যদি আমার সামনে তুলে ধরা যায়, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই টেকনোলজি যিনি সৃষ্টি করলেন তারও স্রষ্টা, ওই আল্লাহ বুঝি আমার অপরাধগুলো ধরতে পারে না? পারে? আল্লাহ কি ধরতে পারে? বিশ্বাস কি আছে? গাড়ির 25 নম্বরের পয়সার মতো দেখা যায়। গাড়ির পিছনে যে নাম্বার প্লেট থাকে, ওই গাড়ির মডেল নাম্বার কত, চ্যাসিস নাম্বার কত, কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে, কত তারিখে মেয়াদ পার হলো, একটি 25 পয়সার ভিতরে যদি সব একটি চিপসের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন, কুল কায়নাতের মালিক সেই রব্বুল আলামিন আমার সকল কথাগুলোকে আমার ভিতরে রেকর্ড করে রাখতে পারবে? পারার পক্ষে কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসকে আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিক আল ইয়াউমা আলাইকা হাসিবা। এবার বলবে, পড়ো তুমি তোমার আমলনামা। তোমার আমলনামার ভিতরে একটাও মিথ্যা কথা নাই। ওই দিন সে দেখবে, আহারে, আমার আমলনামায় কত মানুষের খুনের আসামি আমাকে করা হয়েছে, আমি তো একজন মানুষও খুন করি নাই। এই 25 তারিখে, এই 5 তারিখে যত মানুষকে গুলি করে করে যখন আমার দেশের ছেলেদেরকে মারা হচ্ছিল, সরকারের সমর্থন নিয়ে যারা চিন্তা করছিলেন এইগুলোকে সব মেরে সাফ করে দিয়ে চেয়ারে বসি, প্রত্যেকের সমর্থনের দায়ে ওই দিন আল্লাহর কাছে খুনের আসামি হয়ে দাঁড়াবে। খুনের আসামি হয়ে দাঁড়াইতে হবে, কেউ বাদ যাব না। আরে যাদের কথা শুনে আমরা কোরআনের কথা শুনেছি, সেই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটি আজকে যদি বাংলাদেশে তিনি জীবিত থাকতেন, যদি জীবিত থাকতেন, তাহলে এই দৃশ্যগুলো দেখে তিনি কত আনন্দিত হতেন। পাবলিক তাফসীরের জনক যাকে বলা হয়, সেই মানুষটিকে, সুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যেয়ে তাকে মেরে ফেলা হলো। আজকে বিএনপির একজন ডক্টর তিনি এটার আবেদন করেছেন। আসুন ভাই, আসুন। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসছেন, আমরা মাহফিলের পক্ষ থেকে আমরা ভাইকে আন্তরিকভাবে, আমিনুল ভাই না,